ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। আর এত বৃষ্টি হচ্ছে সে কি বলবো। মানে মানে আষাঢ় মাসের প্রথম দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি মানে ছাড়ার নামই নেই। তার মধ্যে আজ হলো রবিবার। আজ একটা স্পেশাল দিন, তার সঙ্গে আমাদের বাড়িতে স্পেশাল কিছু মানুষ আসবে, তাই কিন্তু আজ এত তোড়জোড়। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল বিছানার চাদর বালিশ শোয়ার সব নতুন পরিয়ে নিচ্ছি। তার কারণ আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে। আর কে কে আসবে, কোথা থেকে আসবে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার সব কিছু কাজ সারা হয়ে গেছে, এরপর চান টান করে রান্না বসাবার পালা। আর এদিকে তোমার দাদাভাইকে বাজার করতে পাঠিয়ে দিয়েছি। আর কী কী বাজার থেকে নিয়ে আসবে সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর কী কী রান্না করছি সেটাও দেখাবো। হয়তো আসার সময়ও হয়ে গেছে। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর তোমরা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করবে। আমারও কিন্তু খুব ভালো লাগছে এইভাবে ভিডিও বানাতে। আর বাজার থেকে সব কিছু নিয়ে চলে এসছে। আর আমি একটু মিলিয়ে দেখছিলাম যে সব ঠিক নিয়ে এসছে কি না। একটা স্প্রাইট নিয়ে এসছে, আর মিষ্টি আনতে বলেছিলাম, আর দই, এই যে দইও নিয়ে এসছে। আর ভিতরে একটা বড় দইয়ের প্যাকেট আছে, আর মিষ্টি। আর বন্ধুরা, আমাদের এখানে এত পরিমাণ সবজির দাম বেড়েছে সে কি বলবে। তোমাদের দাদাভাই বাজার থেকে এসে বলছে, দেখো এই কটা সবজি নিয়ে এসেছি, আর কত দাম। আর সেই যে বন্যা হলো, বন্যাতে তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে না, সেই জন্য কিন্তু এত সবজির দাম বেড়ে গেছে। ওই জন্য বেশি কিছু সবজি নিয়ে আসেনি। আর আমার বেশি কিছু সবজির দরকারও ছিল না, যেইটুকুনি ছিল সেইটুকুনি ঠিক নিয়ে এসেছি। আমি আনতে বলেছিলাম পটল, বেগুন, আলু, তো দেখতেই পাচ্ছ, শাক, আর আম নিয়ে এসছে। আমেরও দাম কিন্তু এখন প্রচুর বেড়ে গেছে। তখন আমরা 10 টাকা 20 টাকায় করে আম কিনেছি, আর এখন আমের দাম অনেক, 50-60 টাকা হয়ে গেছে আমাদের এখানে, মেদিনীপুরে। আর এই যে কলমি শাক, আমি একটু মিলিয়ে দেখে দিলাম যে না, সব ঠিকই নিয়ে এসছে। আর এখান থেকে আমি আগের থেকে ঝিঙে আলু পোস্ত হবে বলে পোস্তটা কেটেও নিয়েছিলাম। আর এটা হচ্ছে খাসির মাংস, দেশি খাসি। আর ওরা তো কলকাতায় থাকে, ওদের এখানে দেশি খাসিটা সবসময় পাওয়া যায় না বললেই চলে। ওরা রেয়াজি খাসি খায়। আর ওই জন্য ওরা কিন্তু বারবার ফোন করে বলেছিল কিন্তু দেশি খাসির মাংস করতে। আর বলেছে দেশি মুরগি, কিন্তু দেশি মুরগিটা রাত্রিবেলায় করবো বলে সেই জন্য এখন কিন্তু খাসি মাংসই নিয়ে এসছে। আর এই যে আমার ভাত, তারপরে পোস্ত, আর এই যে পটল ভাজা, শাক ভাজা হয়ে গেছে। আর শাক ভাজাটা একটু ডেকোরেশন করার জন্যে আমি হালকা করে একটু পোস্ত ছড়িয়ে দিলাম। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ ওদেরকে ফোন করেছিলাম যে ওরা বলল আমাদের বাড়ির কাছাকাছি চলে এসছে। আর আমার কলকাতা থেকে হচ্ছে মাসি শাশুড়ি, আর মামি শাশুড়ি, মামা আর তার ছেলে, আর আমার মামা শ্বশুরের বাড়ি থেকে তার ছেলেরা আর তার বৌমারা আসছে। আর এই দেখো, আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি খুব সাধারণভাবেই রান্না করব। আর ওরা তো সবসময় তেল মশলা মাংস এই সকল খাই বলে না, ওরা সবসময় আমাদের বাড়িতে আসলেই বলবে তোরা সবজি রান্না কর আর হালকা করে সব কিছু রান্না কর। আমরা তো ওখানে শহরে সবসময় তেল মশলা খেয়ে অভ্যস্ত। আর সবচেয়ে মজা, আর ওরা তো সবসময় ওখানে লুচি খায়, আর আমাদের বাড়িতে আসলে বলবে তোরা আলু ভাজা আর মুড়ি দে, আলু ভাজা আর মুড়ি দে। এত ভালো লাগে না। আর আমাদের জীবনের সঙ্গে ওদের জীবনের কিন্তু অনেকটাই ফারাক। আমাদের গ্রামকে কিন্তু ওরা প্রচুর পরিমাণে ভালোবাসে। আর যখনই আসে তখন আমাদের মাঠে গিয়ে ওরা কিন্তু অনেক সবজি তুলতে ভালোবাসে। চলো, আমি তাহলে রান্নাটা তখনকে করে নিই। আর আমি কিন্তু আজকে উনুনেই রান্না করলাম, কারণ কি খাসির মাংস করতে গেলে তো একটু সময় লাগে, আর উনুনে করলে কিন্তু তার টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তার জন্য আমি কিন্তু উনুনে রান্না করলাম। আর তোমরা কিন্তু কে উনুনে এইভাবে মাংস রান্না খেতে ভালোবাসো, তোমরা কিন্তু আমাকে জানাবে। যাই হোক, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর হচ্ছে এরপর এই যে চর্বি খেতে না আমার খুব ভালো লাগে, তার জন্য আমার বর কিন্তু বেশি চর্বিটাও নিয়ে এসছে। এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে গরম। এত গরম লাগছে, যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা, আর যখন হচ্ছে রোদ দিচ্ছে তখন গরম। সেই জন্য কিন্তু মানুষের অনেক রকমের সমস্যা, শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি। কিছুদিন আগে কিন্তু আমাদের পুরো ফ্যামিলির সবাইকার কিন্তু সর্দি জ্বর হয়ে গেছিলো। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে।
আর আমি কিন্তু একদম কিন্তু খুব মানে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রান্না করলাম, বেশি কিছু হাবিজাবি কোনো মশলাও দিইনি, আর কোনো মানে ওই কাশ্মীরি লঙ্কা বলো কালার করার জন্য কোনো কিছু আমি একদম কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি। জাস্ট শুধু আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো দিয়েছিলাম। দেখো কাটতে কত সুন্দর কালারটা এসছে। কালকে কিন্তু সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লেগেছিলো, আমারও খুব ভালো লেগেছিলো। ওরা কিন্তু এই মাংসটা খুবই প্রশংসা করছিলেন। যাই হোক মাংসটা কিন্তু ওদের জল ধরে দিচ্ছি, ওরা কিন্তু অলরেডি চলে এসছে আমাকে খোঁজাখুঁজি করছে। আমি রান্নাঘরে ছিলাম বলে। তারপর গরমের মধ্যে আমার যা অবস্থা হয়েছে সে কী বলবো। আর দেখো কত সুন্দর কালারটা এসছে, তোমরা তো দেখতেই পেলে আমি মানে কোনো কিছু জিনিস ব্যবহারই করিনি। কত সুন্দর এরকম হালকা পাতলা কিন্তু রান্না করলে কিন্তু ভালোই লাগে। খাসি মাংস কিন্তু পাতলা ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক চলো ওরা চলে এসছে, ওদের সাথে আগে দেখাটা করে আসি। আর দেখো সবাই কিন্তু আমরা একসঙ্গে খেতে বসে গেছি। আর ভিডিওটা কিন্তু এই অবধি থাক, আমরা খাওয়া দাওয়া করি। তোমরা তো সব দেখতেই পেলে কী কী, আর আম আর দইটা তো দেখেই নিয়েছো। সব কিছু নিয়ে সবাই মিলে একসঙ্গে কিন্তু খেতে বসে গেছি খুব মজা করে। আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। সবাই খায়, তোমরা ভিডিওটা দেখে কিন্তু বলবে যে কেমন লাগলো। আবার কিন্তু অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে আর এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে। আর এটা হচ্ছে আমার ছোট্ট মামি শাশুড়ি।